ইব্রাহিম খলিল চিন্তায় পড়ে গেলেন, অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন, ভেঙ্গে পড়লেন। হায় হায়, পরীক্ষা ইব্রাহিমের উপর একটা দুইটা নয়, একে একে পরীক্ষা শুরু হয়ে যায়। কেমনে হয় রে যুবক, একটু দেখো, এমন একটা দুইটা বিপদে আমরা পড়লে অসহায় হয়ে যাই, আমরা একদম হাত পা ছেড়ে দিই। কিন্তু আল্লাহর খলিল কেমনে তিনি এই বিষয়গুলি ডিল করলেন। এবার তিনি চিন্তায় চিন্তিত, এখন কি করব, হাজেরাকে রাখবো নাকি সারাকে রাখবো? হাজেরাকে যদি রাখি তাহলে সারা টিকি হয়তো চলে যাবে, সারা হয়তো টিকি চলে যাবে। চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহর কাছে সাহায্য চান, মালিক তুমি সিদ্ধান্ত দাও, কি করব? আমি তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, কি করব কি না করব ভেবে পাচ্ছি না। আল্লাহ পাক কয়, ইব্রাহিম দোস্ত, সারার যে সিদ্ধান্ত আমি আল্লাহরও একই সিদ্ধান্ত, সারার মর্জির সাথে আমি আল্লাহর মর্জি মিলে গেছে। যাও তুমি হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে দাও। হাজেরা তখন কয়, এমন এক জায়গায় দাও, এমন এক জায়গায় তাদেরকে রেখে আসো যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই। এমন এক জায়গায় হাজেরা এবং তার সন্তানকে তুমি বনবাস দাও যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই, গাছ নাই, লতা নাই, পাতা নাই, পানি নাই। এমন মরুভূমিতে তাদেরকে রেখে আসো, এমন কোনো মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাক কয়, খলিল সারার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, চলো চলো তাদেরকে বনবাস দিয়ে দাও, সন্তান এবং মাকে বনবাস দিয়ে দাও। আল্লাহর খলিল কয়, মালিক ও মালিক, একটা নিরপরাধ মেয়ে মহিলাকে আমি কেমনে শাস্তি দেই? এক আমার মাসুম নিষ্পাপ দুধের বাচ্চা ইসমাইলকে আমি কই নিয়ে যাব? আল্লাহ কয়, যাও দোস্ত যাও, আমার জিব্রাইলকে সাথে দিয়ে দিলাম, জিব্রাইল তোমাকে পথ দেখায় নিবে যেখানে রাখার কথা। আমি আল্লাহর মর্জি যেখানে, সেখানে জিব্রাইল দেখায় দিবে। খলিল চান দিকে বাম দিকে তাকায় দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, মানুষের বসতির কোনো চিহ্ন দেখা যায় না। ডানে বামে তাকায় দেখে পানি নাই, পানি নাই, মরুপ্রান্তর ধুধু বালি, মরুপ্রান্তর গাছপালা তরুলতা কিছুই নেই। এমন জায়গায় মানুষ বসবাস করা সম্ভব না। সেখানে আল্লাহ বলতেছে, খলিল এই জায়গায় হাজেরাকে রেখে দাও। আল্লাহর খলিল ওই জায়গাতেই বিবি হাজেরা এবং তার সন্তান, দুধের সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন চলে যাবেন, আর শুধু এতটুকু বলতেছেন, বিবি গো এখানেই তোমাকে থাকতে হবে, এখানেই তুমি থাকো, আমি চলে গেলাম। বিবি হাজেরা অপলক নয়নে স্বামীর দিকে তাকায় রইছে। স্বামী আপনি কোন কি? এতক্ষণ পর্যন্ত শুধু বলেছি কই নিয়ে যান, কই নিয়ে যান, কিছুই বলেন না। এই জায়গা আপনি কোথায় রেখে যাইতেছেন? স্বামী গো, কোনো না মানির মানুষ নাই, ঘর নাই, বসতি নাই, চতুর্দিকে মরুপ্রান্তর, পানি নাই, গাছ নাই, পালা নাই, মানুষ কেমনে না খায় থাকে? এই জায়গাটাতে পানি নাই, পানি না খায় থাকবো কি কইরা? কেন গো স্বামী এই শাস্তিটা দিতেছেন? অপরাধ আমার কি? কোন অপরাধে আমি অপরাধী? কি দোষে আমি দোষী? একটু বলে যান, একটু তো বলেন, একটু তো বলেন। ওগো স্বামী, আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানিটা মুছেন, কথা বলেন না। বাক শক্তি রুদ্ধ হয়ে গেল আল্লাহর খলিলের, কি বলবেন? জবাব নাই। মা বিবি হাজেরায় কইতেছে, স্বামী গো, আমি যদি দোষী হয়ে থাকি, আমার যদি কোনো দোষ থাকে, আমাকে আপনি 1000 বার শাস্তি দেন গো, কিন্তু আমার দুধের সন্তান ইসমাইলের কি দোষ? আমার এই দুধের বাচ্চাটা তো নিষ্পাপ, আমার ইসমাইলের তো কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ইসমাইলকে কেন এই শাস্তিটা দিতেছেন গো স্বামী? এই আল্লাহর খলিল ইব্রাহিম কোনো কথা কয় না রে যুবক, কথা কয় না। দর দর করে চোখের পানি বের হয়, জবান বন্ধ, জবাব দেয় না, কোনো উত্তর নাই। বিবি হাজেরা তখন জানতে চায়, স্বামী গো, অন্তত এতটুকু কও, এই জায়গায় আমাকে যে আপনি রেখে যাইতেছেন,
এটা কি আপনার কোনো মর্জি নাকি আমার আল্লাহর আদেশ? যদি সেটা আমার আল্লাহর আদেশ হয় তাহলে আমার আল্লাহই আমার হেফাজতের জন্য যথেষ্ট। শুধু এতটুকু বলেন এখানে রেখে যাওয়াটার নির্দেশ কি আমার আল্লাহর? আল্লাহর খলিল তখন চোখের পানিটা মুইসা আসমানের দিকে ইশারা দিয়া কয়, হাজেরা, এটা আমার মালিকের নির্দেশ, এটা আমার মালিকের নির্দেশ। আকাশের দিকে হাতটা উঠাইয়া চোখের পানিটা মুইসা শুধু বলছে। এতটুকু বইলে আল্লাহর খলিল উটের পিঠে সওয়ার হইয়া আবার যখন ফিলিস্তিনের দিকে চলে যায়, দিলের ভিতরে যেন তুফান বইতেছে। একজন বাবা কেমনে এই দুধের বাচ্চাটাকে এখানে রেখে যাইতেছে? পৃথিবীর এমন কোনো বাবা নাই ওই সময়টাতে নিজের বুকটা বেঁধে রাখতে পারে। আল্লাহর খলিল চলে আসতেছেন, বিবি হাজারা উটির পিছে তাকায়া তাকায়া দুপলক নয়নে শুধু দেখতেছেন স্বামীর চলে যাওয়ার দৃশ্যটা গো, কিন্তু ভাষা নেই, একদম নির্বাক হয়ে তাকায় রইছে। আর শুধু আসমানের দিকে উঠায়া হাত উঠে কয়, মালিক, তুমি যদি এই নির্দেশ দিয়া থাকো তাহলে আমার উত্তম হেফাজতকারী তুমি আল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন, আমার আল্লাহ হলেন উত্তম হেফাজতকারী। আল্লাহর খলিল তিনি উটের পিঠে সওয়ার হয়ে চলে আসলেন। এইদিকে মা বিবি হাজারা সন্তানকে নিয়ে তিনি এই মরুপ্রান্তরে, যেই জায়গাটাতে আজ খানায় কাবা, ওই জায়গাটাতেই তখন ছিল মরুপ্রান্তর। কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, পানি নাই, কোনো গাছ নাই, পালা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি পান করারও কোনো ব্যবস্থা নাই। সন্তানকে নিয়ে এখানেই তিনি পড়ে আছেন। যতটুকু খাবার আর যতটুকু পানি আল্লাহর খলিল সাথে দিয়ে গেছিলেন, এই খানা আর পানিটা 3 দিনের ভিতরে সব শেষ হয়ে গেল, ফুরায় গেল। 3 দিন পর দেখেন আর কোনো খেজুরও নাই, কোনো মশকির পানিও নাই। 4র্থ দিন বিবি হাজারা কি খাবেন? খাওয়ার কিছুই নাই। নিজে উপাস থাকলেন, ইসমাইলকে তিনি বুকের দুধ খাওয়াইতেছেন। এরকম ভাবে 5ম দিন যখন আরো 2 দিন চলে গেল, বিবি হাজারা কিছুই খাওয়ার পায় না গো, তখন বুকের দুধটাও শুকায় গেল। ইসমাইল দুধের জন্য মায়ের স্তনে মুখ লাগান, কিন্তু না, দুধ নাই। দুধের বাচ্চা আমার দুধ পায় না, দুধ পায় না, দুধ পায় না, দুধ নাই। গলা শুকায় আসতেছে, বুক শুকায় যাইতেছে। মা নিজের চোখে দেখতেছে দুধের সন্তান ইসমাইল পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুন্দর তো হবেনি, কারণ তিনিও তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ তো নিজের হাতে বানাইছে এত সুন্দর ফুটফুটে আমার ইসমাইল। চোখের সামনে যখন মা দেখতেছে, ইসমাইলের জিহ্বা বের হয়ে যাইতেছে। তৃষ্ণায়, পানির তৃষ্ণায়, খাবারের অভাবে ডানে বামে চতুর্দিকে বিবি হাজারা দৌড়ায়। একটু পানি নি পাওয়া যায়, খাবার নি পাওয়া যায়, ডানে বামে চতুর্দিকে দৌড়ায়, কিন্তু না, কোথাও কোনো পানির সন্ধান মিলে না। ডানেও পানি নাই, বামেও পানি নাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই, বেশি দূরেও যায় না। সন্তান ইসমাইল পরে আছেন এই মরুপ্রান্তরে, বেশি দূরেও যান না। দূরে গেলে যদি আমার ইসমাইলকে কোনো জন্তু এসে খেয়ে ফেলে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই অবস্থায় মা, একজন অসহায় মা, দুধের সন্তানকে বাঁচানোর জন্য, কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য একদম উন্মাদ হয়ে গেছেন। ডানে বামে সামনে পিছনে দৌড়ান নাই, কোথাও কোনো পানি নাই, খাবার নাই। হঠাৎ করে নজর পড়লো সাফা পাহাড়ের উপর। তাকায় দেখেন, যেন মনে হয় সাফা পাহাড়ের কোনো একটা পাথরের নিচ দিয়ে পানি পড়তেছে, যেন তার কাছে এমন মনে হয়েছে। দৌড় দিয়া তিনি সাফা পাহাড়ের কাছে গেলেন, মনে করলেন পানি, যায় দেখেন না গো, এটা পানি নয়, পানি নয়। পৃথিবীতে যতজন নারী বিশ্ব সুন্দরী ছিলেন, এর ভিতরে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম।
হযরত সারা আলাইহিস সালাম একজন বাদশার মেয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাদশার ছেলেরা বিয়ের প্রস্তাব দেয়। বাদশাহ মেয়েটাকে বিয়ে করাইতে চান, বিয়ে দিতে চান, কিন্তু মেয়ে কারো সাথে বিয়ে বসতে রাজি হন না। কেমনে রাজি হবেন? তিনি তো স্বপ্ন যুগে তার রাজকুমারকে দেখেছেন। স্বপ্ন যুগে যে রাজকুমারকে তিনি দেখলেন তাকে ছাড়া তো তিনি বিয়ে বসবেন না। বিবি সারা তো স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখে পাগল। তিনি বাবাকে জানালেন, বাবা আমি আমার স্বামী নিজে চয়েস করব, আপনি ঘোষণা জানান। যারা আমাকে বিয়ে করতে যায়, যারা আমাকে বিয়ের জন্য প্রার্থী, তারা যেন লাইনে দাঁড়ায়। বিভিন্ন রাজা বাদশার ছেলেরা লাইনে দাঁড়ালো। যেমন তিনি রাজকন্যা, তেমন তিনি বিশ্ব সুন্দরী, যেমন তিনি সম্মানী, তেমন তিনি সুন্দরী। সবাই লাইনে দাঁড়ালো। বিভিন্ন ভিভিআইপি রাজপুত্ররা তারা লাইনে দাঁড়ালো। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ওই রাস্তা দিয়ে যান, দেখেন মানুষ সেজে গুজে যায়। কই যাও? কয়ে রাজকন্যা আজকে তার স্বামী চয়েস করবে, আমরা লাইনে দাঁড়াবো। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি পূর্ণ যুবক, তিনি বলেন আমিও একটু চান্স লয়ে যায় দেখি, হইলে তো হইতেও পারে, না হইলে তো নাই, অসুবিধা কি? লাইনে দাঁড়াইতে অসুবিধা কি? এই বলে তিনিও লাইনে দাঁড়িয়ে গেলেন। রাজপুত্ররা কয়, কে মিয়া তুমি কোত্থেকে আইছো? নিজের পোশাক আশাকের দিকে একটু তাকাইছো নি? দেখো না আমরা কেমনে হ্যান্ডসাম হয়ে আইছি, কত দামি দামি পোশাক লাগায় আমরা লাইনে দাঁড়াইলাম। আমাদের সাথে কোন বিবেকে তুমি লাইনে দাঁড়াইছো? একটু কি তোমার বিবেক বুদ্ধি নাইনি? আল্লাহর খলিল ইব্রাহিম কয়, রে ভাই দে না একটু লাইনে দাঁড়ায়, অসুবিধা কি? আমারে তো চয়েস করবেই না, তোমাদের কি তো চয়েস করবে, তোমাদের কি তো পছন্দ করবে, একটু দে না, অসুবিধা কি? একটু সময় দাঁড়াই। এই বলে তিনি লাইনে দাঁড়িয়ে রইলেন। বিবি সারা তিনি চয়েস করার জন্য একে একে একজন করে দেখতেছেন। সামন থেকে দেখা শুরু হলেন। সামনের জন মনের বড় আশা, আমাকে হয়তো চয়েস করবে। তারে যখন পিছনে ফালায়া যায় সে তো নিরাশ, পরের জনে আশা লইয়া বসা। সে তারও যখন পিছনে ফালায় সেও তো নিরাশ, সামনের জনে আশা নিয়ে বসা। এইভাবে তিনি একজন করে দেখে সামনের দিকে আগাইতেছেন। কাউকে পছন্দ হয় না। হঠাৎ করে নজর পড়ল কোনায় তার স্বপ্নে দেখা রাজকুমার গো। তিনি আর কেউ নন, তিনি আল্লাহর খলিল ইব্রাহিম। কাছে গেলেন, কাছে যাইয়া আল্লাহর খলিল ইব্রাহিম ওনার হাত ধইরাই বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি আমার স্বপ্নে দেখা রাজকুমারকে পেয়ে গেছি। আল্লাহু আকবার। ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। এত দামি দামি মোশন কইরা আসার মানুষগুলি প্রিন্সের মতো একজনের চেহারা, কেউ পাত্তা পেল না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পছন্দ করলেন। পছন্দ করবেনই না কেন? কারণ আল্লাহ পাক যেই যুগে যারে নবী বানান তিনি হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষটাকে আল্লাহ পাক নবী হিসাবে পাঠান। আল্লাহ যারে নবী বানান তারে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান। কারণ নবী হওয়া মানুষের হাতে নয়, নবী হওয়া আল্লাহ পাকের হাতে। রাসূল মানুষের হাতে নয়, রাসূল হওয়া আল্লাহ পাকের হাতে। ওলি আল্লাহ ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়, কিন্তু নবী রাসূল ইবাদতের মাধ্যমে হওয়া যায় না রে যুবক, ইবাদতের মাধ্যমে হওয়া যায় না। নবী রাসূল আল্লাহ পাকের হাতের নির্বাচন। বিয়ে হয়ে গেল। এরপরে তিনি রওনা দিলেন, যাবেন, রওনা দিলেন।
ফিলিস্তিনের দিকে তিনি যাবেন সিরিয়া থেকে। প্যারা বন্ধুরা, মিশর অতিক্রম করার সময় মিশরের জালেম বাদশাহ খবর পেয়ে গেল। এই জালেম বাদশার চরিত্র ছিল বড় খারাপ। জালেম ওনাকে গ্রেপ্তার করে ফেললো, ধরে ফেললো। জালেম বাদশার সুন্দরী মেয়ে, সুন্দরী কোনো নারী যদি তার রাজ্যের ভিতর দিয়ে যাইতো, তার গোয়েন্দা তারে জানাইতো, সে তারে বন্দি করে নিয়ে আসতো, তারপরে তার সাথে অন্যায় কাজ করত। ওই মিশরে জালেম বাদশাহ বিবি সারাকে ধরলো, ইব্রাহিম খলিলকেও ধরলো, তুইরে জিজ্ঞেস করলো সে তোমার কে? কয় আমার বোন। কারণ এইটাই বাদশাহ জালেমের একটা কথা ছিল এমন, বোনকে সে কি করে না, যদি ভাইয়ের সাথে বোন থাকে তাহলে তার সাথে অন্যায় করে না। ইব্রাহিম খলিল বোন বলছেন, কারণ ধর্মীয় হিসাবে স্ত্রীকেও বোন বলা যায়, বোন বলা যায়। এই হিসাবে তিনি বোন বলছেন। স্বামী স্ত্রী পরিচয় পাইলেই এই জালেম অন্যায় করে, অপকর্ম করে। আল্লাহর খলিল মিথ্যা বলেন নাই, তাওরিয়া করেছেন, একটু ঘুরায় বলছেন। এই জালেম এতটাই ওনার রূপে মুগ্ধ হয়ে গেল, বোন বলার পরও তার হুঁশ ফিরল না। সে লোভী হয়ে পড়ল। সে তার সমস্ত আইন ভঙ্গ করে ওনাকে খাস কামরায় নিয়ে গেল অন্যায় করার জন্য। বিবি সারা তখন আল্লাহর কাছে কয়, মালিক আমি তো তোমার দোস্ত, তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার পয়গম্বরের একজন বিবি। আল্লাহ আমি ভালো করে জানি ওই জালেম আমার সাথে অন্যায় করতে পারবে না, এই জালেম আমার পবিত্রতা নষ্ট করতে পারবে না। কিন্তু আমাকে এটা গোপন কক্ষে আনার কারণে আমার স্বামীর মনে সন্দেহ জাগতে পারে গো মালিক। আমি যতই যে বলবো সে আমারকে টাচ করতে পারে নাই, তবু আমার স্বামীর মনে সন্দেহ থাকতে পারে। আল্লাহ তোমার কাছে হাত উঠাই, আল্লাহ আমার আর আমার স্বামীর মাঝখানে যত পর্দা আছে সবগুলি পর্দা তুমি সরায় দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহর খলিল ইব্রাহিম অন্য রুমে থাকলেও তিনি বিবির সাথে জালেম কি করতেছে সব তিনি পরিষ্কার দেখতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি? আল্লাহর ক্ষমতার বাইরে কি আছে? আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব ক্ষমতার মালিক একমাত্র কে? কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল। আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। জালেম হাত বাড়ায়, আল্লাহ ধরে ফেলে, অবশ হয়ে যায়। যেই দেখে তার হাত অবশ হয়ে গেছে, আবার মাপ চায় বিবি সারার কাছে। ইনিও আল্লাহর কাছে সাইয়াম তার মাফ করে দেয়। আবার সুস্থ হয়, তওবা করে, সুস্থ হয় হইয়া আবার হাত বাড়ায়, আবার হাত অবশ হয়ে যায়, আবার তওবা করে, আর হাত বাড়াইতাম না, এবারের মতো মাফ করে দাও। বিবি সারা তার মাফ করে দেয়। সুস্থ হইলেই আবার বেহুশ হয়ে যায়, হাত বাড়ায়, আবার বেহুশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়। তিনবারের সময় বাদশাহ বুঝছে এ তো জেনতেন কোনো মহিলা না, ইনি তো জেনতেন না, সাধারণ কোনো মহিলা না, আর ওই স্বামীও সাধারণ কোনো স্বামী না, সত্যিই তিনি আল্লাহর পয়গম্বর। হায় আমি চরম অন্যায় করে ফেলেছি। তখন তার এই অন্যায়ের মাসুল দিতে যাইয়া তাদেরকে সসম্মানে বিদায় দিতেছে, আর সাথে বিবি হাজেরাকে দিয়া দিছে। ইব্রাহিম আমি যে অন্যায় করেছি এর প্রায়শ্চিত্ত স্বরূপ আমার আদরের একটা মেয়ে আছে, মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিলাম। আমি বুঝে ফেলেছি সাধারণ কোনো মহাপুরুষ তুমি নও গো, সাধারণ কোনো মনীষী তুমি নও। অন্যায় করেছি, ভুল করেছি, নাও আমার মেয়েটাকেও দিয়ে দিলাম। ইব্রাহিম খলিল তিনি মেয়েটাকে নিবেন, কিন্তু বলেন এমনে না, আমি বাদী হিসাবে নিতে চাই না।
সারা তুমি কও। বিবি সারা কয় আপনি নেন, বিবাহ করে নেন, অসুবিধা নাই, আমি আমার ছোট বোন হিসাবে তাকে গ্রহণ করব। বিবি সারাই কিন্তু বিবি হাজেরাকে বিয়ে করায়া ছোট বোন হিসাবে আদর করে নিয়ে আসলেন। আল্লাহর খলিল দুইজন বিবি, একজন হলেন বিবি সারা, আরেকজন হলেন বিবি হাজেরা। এই দুইজন স্ত্রী, দুজনের ভিতরে মহব্বত, ভালোবাসা অগাধ। সারা তিনি বড়, হাজেরাকে ছোট বোন হিসাবে মায়া করেন, আদর করেন, স্নেহ করেন। সতীন হিসেবে এটা বোঝাই যায় না, মনে হয় যেন আপন মায়ের পেটের বোন। এত মায়া, এত আদর, এত মায়া, এত আদর, এত সুন্দর সংসার। কিন্তু কিছুদিন পরেই ঘটে গেল বিপত্তি। যখন গর্ভবতী হলেন বিবি হাজেরা, সারার আগে যখন হাজেরা গর্ভবতী হলেন এবং সন্তান ভূমিষ্ঠ হলো, নাম ইসমাইল। সন্তান হয়ে যাওয়ার পর সারার মনের ভিতরে হিংসা জাগলো, আমি এখনো সন্তান নিতে পারলাম না, আর হাজেরা সন্তান নিয়ে নিল। হিংসা অন্তরের ভিতরে তখন আসলো, এত প্রচন্ড হিংসা, এত মনের ভিতরে আঘাত পেলেন। এই হিংসার বহিঃপ্রকাশ ঘটলো, শুধু ভিতরে না বাহিরেও ঘটে গেল। শুরু হয়ে গেল হাজেরার উপরে নির্যাতন, শুরু হয়ে গেল হাজেরার উপরে টর্চার, মানসিকভাবে টর্চার। কোনোভাবেই যেন সারা হাজেরাকে মেনে নিতে পারতেছেন না, কোনোভাবেই যেন মেনে নিতে পারেন না। কিছুদিন আগেও যে হাজেরা ছিল ছোট বোনের মতো, সন্তান হওয়ার পর সারা আর সহ্য করতে পারলেন না, স্বামীকে সাফ সাফ জানিয়ে দিলেন, স্বামী গো, হাজেরারে এখান থেকে অন্য কোথাও তুমি বিতাড়িত করো, আর নতুবা আমি বাড়িতে থাকবো না। আর যদি হাজেরাকে নিয়ে তুমি থাকো, আমি থাকবো না, আমি চলে গেলাম। এমন কন্ডিশন দিয়ে বসলেন। ইব্রাহিম খলিল চিন্তায় পড়ে গেলেন, অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন, ভেঙ্গে পড়লেন। হায় হায়, পরীক্ষা ইব্রাহিমের উপর একটা দুইটা নয়, একে একে পরীক্ষা শুরু হয়ে যায়। কেমনে হয় রে যুবক, একটু দেখো, এমন একটা দুইটা বিপদে আমরা পড়লে অসহায় হয়ে যাই, আমরা একদম হাত পা ছেড়ে দিই। কিন্তু আল্লাহর খলিল কেমনে তিনি এই বিষয়গুলি ডিল করলেন। এবার তিনি চিন্তায় চিন্তিত, এখন কি করব, হাজেরাকে রাখবো নাকি সারাকে রাখবো? হাজেরাকে যদি রাখি তাহলে সারা টিকি হয়তো চলে যাবে, সারা হয়তো টিকি চলে যাবে। চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহর কাছে সাহায্য চান, মালিক তুমি সিদ্ধান্ত দাও, কি করব, আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, কি করব কি না করব ভেবে পাচ্ছি না। আল্লাহ পাক কয়, ইব্রাহিম দোস্ত, সারার যে সিদ্ধান্ত আমি আল্লাহরও একই সিদ্ধান্ত, সারার মর্জির সাথে আমি আল্লাহর মর্জি মিলে গেছে। যাও তুমি হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে দাও। হাজেরা তখন কয়, এমন এক জায়গায় দাও, এমন এক জায়গায় তাদেরকে রেখে আসো যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই। এমন এক জায়গায় হাজেরা এবং তার সন্তানকে তুমি বনবাস দাও যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, লতা নাই, পাতা নাই, পানি নাই। এমন মরুভূমিতে তাদেরকে রেখে আসো, এমন কোনো মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাক কয়, খলিল, সারার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, চলো চলো তাদেরকে বনবাস দিয়ে দাও, সন্তান এবং মাকে বনবাস দিয়ে দাও। আল্লাহর খলিল কয়, মালিক, ও মালিক, একটা নিরপরাধ মেয়ে মহিলাকে আমি কেমনে শাস্তি দেই? একটা আমার মাসুম নিষ্পাপ দুধের বাচ্চা ইসমাইলকে আমি কই নিয়ে যাব? আল্লাহ কয়, যাও দোস্ত যাও, আমার জিব্রাইলকে সাথে দিয়ে দিলাম, জিব্রাইল তোমাকে পথ দেখায় নিবে যেখানে রাখার কথা। আমি আল্লাহর মর্জি যেখানে, সেখানে জিব্রাইল দেখায় দিবে। খলিল চাম দিকে বাম দিকে তাকায় দেখে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষের বসতির কোনো চিহ্ন দেখা যায় না। ডানে বামে তাকায় দেখে পানি নাই, পানি নাই, মরুপ্রান্তর ধুধু বালি, মরুপ্রান্তর গাছপালা তরুলতা কিছুই নেই। এমন জায়গায় মানুষ বসবাস করা সম্ভব না। সেখানে আল্লাহ বলতেছে, খলিল, এই জায়গায় হাজেরাকে রেখে দাও। আল্লাহর খলিল
ওই জায়গাতেই বিবি হাজেরা এবং তার সন্তান, দুধের সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন চলে যাবেন, আর শুধু এতটুকু বলতেছেন, বিবি গো, এখানেই তোমাকে থাকতে হবে, এখানেই তুমি থাকো, আমি চলে গেলাম। বিবি হাজেরা অপলক নয়নে স্বামীর দিকে তাকায় রইছে। স্বামী, আপনি কোন কি? এতক্ষণ পর্যন্ত শুধু বলেছি কই নিয়ে যান, কই নিয়ে যান, কিছুই বলেন না। এই জায়গা আপনি কোথায় রেখে যাইতেছেন? স্বামী গো, কোনো না মানির মানুষ নাই, ঘর নাই, বসতি নাই, চতুর্দিকে মরু প্রান্ত, পানি নাই, গাছ নাই, পালা নাই, মানুষ কেমনে না খায় থাকে? এই জায়গাটাতে পানি নাই, পানি না খায় থাকবো কি কইরা? কেন গো স্বামী এই শাস্তিটা দিতেছেন? অপরাধ আমার কি? কোন অপরাধে আমি অপরাধী? কি দোষে আমি দোষী? একটু বলে যান, একটু তো বলেন, একটু তো বলেন। ওগো স্বামী, আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানিটা মুছেন, কথা বলেন না। বাক শক্তি রুদ্ধ হয়ে গেল আল্লাহর খলিলের, কি বলবেন? জবাব নাই। মা বিবি হাজেরায় কইতেছে, স্বামী গো, আমি যদি দোষী হয়ে থাকি, আমার যদি কোনো দোষও থাকে, আমাকে আপনি 1000 বার শাস্তি দেন গো, কিন্তু আমার দুধের সন্তান ইসমাইলের কি দোষ? আমার এই দুধের বাচ্চাটা তো নিষ্পাপ, আমার ইসমাইলের তো কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ইসমাইলকে কেন এই শাস্তিটা দিতেছেন গো স্বামী? এই আল্লাহর খলিল ইব্রাহিম কোনো কথা কয় না রে যুবক, কথা কয় না। দর দর করে চোখের পানি বের হয়, জবান বন্ধ, জবাব দেয় না, কোনো উত্তর নাই। বিবি হাজেরা তখন জানতে চায়, স্বামী গো, অন্তত এতটুকু কও, এই জায়গায় আমাকে যে আপনি রেখে যাইতেছেন, এটা কি আপনার কোনো মর্জি নাকি আমার আল্লাহর আদেশ? যদি সেটা আমার আল্লাহর আদেশ হয়, তাহলে আমার আল্লাহই আমার হেফাজতের জন্য যথেষ্ট। শুধু এতটুকু বলেন, এতটুকু বলেন, এখানে রেখে যাওয়াটার নির্দেশ কি আমার আল্লাহর? আল্লাহর খলিল তখন চোখের পানিটা মুইসা আসমানের দিকে ইশারা দিয়া কয়, হাজেরা, হয় এটা আমার মালিকের নির্দেশ, এটা আমার মালিকের নির্দেশ। আকাশের দিকে হাতটা উঠাইয়া চোখের পানিটা মুইসা শুধু হ বলছে। এতটুকু বইলে আল্লাহর খলিল উটের পিঠে সাওয়ার হইয়া আবার যখন ফিলিস্তিনের দিকে চলে যায়, দিলের ভিতরে যেন তুফান বইতেছে একজন বাবার। বাবা কেমনে এই দুধের বাচ্চাটাকে এখানে রেখে যাইতেছে? পৃথিবীর এমন কোনো বাবা নাই ওই সময়টাতে নিজের বুকটা বেঁধে রাখতে পারে। আল্লাহর খলিল চলে আসতেছেন, বিবি হাজেরা উটির পিছে তাকায়া তাকায়া দুপলক নয়নে শুধু দেখতেছেন স্বামীর চলে যাওয়ার দৃশ্যটা গো, কিন্তু ভাষা নেই, একদম নির্বাক হয়ে তাকায় রইছে। আর শুধু আসমানের দিকে উঠায়া হাত উঠে কয়, মালিক, তুমি যদি এই নির্দেশ দিয়া থাকো, তাহলে আমার উত্তম হেফাজতকারী তুমি আল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন, আমার আল্লাহ হলেন উত্তম হেফাজতকারী। আল্লাহর খলিল তিনি উটের পিঠে সওয়ার হয়ে চলে আসলেন। এইদিকে মা বিবি হাজেরা সন্তানকে নিয়ে তিনি এই মরু প্রান্তরে, যেই জায়গাটাতে আজ খানায় কাবা, ওই জায়গাটাতেই তখন ছিল মরু প্রান্তর, কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, পানি নাই, কোনো গাছ নাই, পালা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি পান করারও কোনো ব্যবস্থা নাই। সন্তানকে নিয়ে এখানেই তিনি পড়ে আছেন, এখানেই তিনি পড়ে আছেন। যতটুকু খাবার আর যতটুকু পানি আল্লাহর খলিল সাথে দিয়ে গেছিলেন, এই খানা আর পানিটা 3 দিনের ভিতরে সব শেষ হয়ে গেল, ফুরায় গেল। 3 দিন পর দেখেন আর কোনো খেজুরও নাই, কোনো মশকির পানিও নাই। 4র্থ দিন বিবি হাজেরা কি খাবেন? খাওয়ার কিছুই নাই। নিজে উপাস থাকলেন, ইসমাইলকে তিনি বুকের দুধ খাওয়াইতেছেন। এরকম ভাবে 5ম দিন যখন আরো 2 দিন চলে গেল, বিবি হাজেরা কিছুই খাওয়ার পায় না গো, তখন বুকের দুধটাও শুকায় গেল।
ইসমাইল দুধের জন্য মায়ের স্তনে মুখ লাগান, কিন্তু না, দুধ নাই। দুধের বাচ্চা আমার দুধ পায় না, দুধ পায় না, দুধ পায় না, দুধ নাই। গলা শুকায় আসতেছে, বুক শুকায় যাইতেছে। মা নিজের চোখে দেখতেছে দুধের সন্তান ইসমাইল পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুন্দর তো হবেনি, কারণ তিনিও তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ তো নিজের হাতে বানাইছে এত সুন্দর ফুটফুটে আমার ইসমাইল। চোখের সামনে যখন মা দেখতেছে ইসমাইলের জিহ্বা বের হয়ে যাইতেছে, তৃষ্ণায়, পানির তৃষ্ণায়, খাবারের অভাবে ডানে বামে চতুর্দিকে বিবি হাজেরা দৌড়ায়। একটু পানি নি পাওয়া যায়, খাবার নি পাওয়া যায়, ডানে বামে চতুর্দিকে দৌড়ায়, কিন্তু না, কোথাও কোনো পানির সন্ধান মিলে না। ডানেও পানি নাই, বামেও পানি নাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই, বেশি দূরেও যায় না। সন্তান ইসমাইল পরে আছেন এই মরু প্রান্তরে, বেশি দূরেও যান না। দূরে গেলে যদি আমার ইসমাইলকে কোনো জন্তু এসে খেয়ে ফেলে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই অবস্থা মা, একজন অসহায় মা দুধের সন্তানকে বাঁচানোর জন্য, কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য একদম উন্মাদ হয়ে গেছেন। ডানে বামে সামনে পিছনে দৌড়ান, নাই, কোথাও কোনো পানি নাই, খাবার নাই। হঠাৎ করে নজর পড়লো সাফা পাহাড়ের উপর। তাকায় দেখেন, যেন মনে হয় সাফা পাহাড়ের কোনো একটা পাথরের নিচ দিয়ে পানি পড়তেছে, যেন তার কাছে এমন মনে হয়েছে। দৌড় দিয়া তিনি সাফা পাহাড়ের কাছে গেলেন, মনে করলেন পানি, যায় দেখেন না গো, এটা পানি নয়, পানি নয়। সূর্যের আলো পাথরের মধ্যে পড়ার কারণে মনে হচ্ছিল যেন পানি। চোখের মধ্যে তার ধাঁধা লাগছে, চোখের ধাঁধা লাগছে, মূলত এটা পানি নয়। আবার তিনি নিরাশ হইয়া মারোয়া পাহাড়ের দিকে তাকান, দেখতে পেলেন মারোয়া পাহাড়ের উপরও যেন পানি পানি লাগে। তিনি আবার মারোয়া পাহাড়ের উপরে দৌড় দিয়া গেলেন সাফা থেকে মারোয়ায়। সেখানেও যায় দেখেন কি কাণ্ড, আসলে পানি নয়, মরিচিকা। তার চোখে ধাঁধা, সূর্যের আলো পড়ার কারণে মনে হচ্ছে পানি। মননি বুঝাইতে পারেন না, বুঝাইতে পারেন না। দৌড় দেন, পাহাড়ে পাহাড়ে ঘুরেন, নজর কিন্তু ইসমাইলের দিকে, চোখ কিন্তু ইসমাইলের দিকে। একদিকে পানি দেখেন, আর একদিকে ইসমাইলকে দেখেন। এ যুবক, মারোয়ায় যায় দেখতে পেলেন, আবার চাপার দিকে তাকান, দেখেন লাগে যেন পানি, লাগে যেন পানি। মনে বুঝাইতে পারেন না, আমি তো আগেই দেখে আসলাম এটা পানি নয়, আমি তো আগেই দেখে এসেছি এটা একটা পাথর। সূর্যের আলোতে এমন মনে হয়েছে, কিন্তু না, মনে বুঝাইতে পারেন না, মনে হয় যেন এখন গেলে পানি পাইমু। এই বইলে আবার সাফার দিকে দৌড়, আবার সাফার দিকে দৌড় দিলেন। এই দুই সাফা পাহাড়ের মাঝখানে একটা জায়গা আছে রে যুবক। কোনো দিন যদি আল্লাহ তোমাকে হজ করায়, সাফা মারওয়ার মাঝখানে একটা নিচু জায়গা পাইবা, যে জায়গাটা সৌদি সরকার চিহ্ন দিয়া রাখছে। ওই জায়গাটাতে গেলে পরে এখান থেকে ইসমাইলকে আর দেখা যাইতো না, কারণ এই জায়গাটা নিচু ছিল, ইসমাইলকে দেখা যায় না বিদায়। ওখানে যায় তিনি জোরে একটা দৌড় দিতেন, জোরে দৌড় দিতেন। ওই যে একটা দূরে দৌড় দিলেন, আমার ইসমাইলকে তো দেখা যায় না, ইসমাইলকে তো দেখা যায় না, একটু দূরে দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দৌড়টা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুসলমানকে কয়, ও মুসলমান ইমানদার মুমিন, তোমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা যারা হজ করবা, হজ করতে আসলে পরে আমার হাজেরার স্মৃতিচারণ করা লাগবে, নতুবা আমি হজ কবুল করব না। আমার হাজেরা সাফা মারওয়ায় যে 7 বার পানির জন্য দুই পাহাড়ে যাতায়াত করেছিল, মাঝখানে যেই জায়গাটা ইসমাইলকে না দেখার জন্য দৌড় দিয়েছিল, ওই দৌড়টাও আমি আল্লাহর কাছে এত ভালো, এত পছন্দ হয়েছে রে। তোমরা যারা হজ করতে যাইবা, এই দুই পাহাড়ে তোমাদেরকে এরকম 7 বার আওয়া যাওয়া করা লাগবে। হাজার কুদায়াত করো, একজন মা আমি আল্লাহকে খুশি করার জন্য, একজন মা আমি আল্লাহর কথা মানার জন্য, একজন মা আমি আল্লাহকে রাজি করার জন্য কি পরিমাণ কুরবানিটাই না করেছে। কলিজার টুকরা
টুকরা সন্তানকে কিভাবে কলিজার টুকরা সন্তান লইয়া বনবাস হয়েছে, আর পানির জন্য কিভাবে দৌড়াদৌড়ি করেছে, সেই স্মৃতি আমি আল্লাহর কাছে এত পছন্দ। তোমরাও যারা হজ করতে আসবা, এই পাহাড়ে 7 বার আইবা যাইবা, 7 বার তোমরা সাই করবা, আর ওই জায়গা, যেই জায়গাটাতে দৌড় দিয়েছিল হাজেরা, ওই জায়গাতেও তোমাকেও দৌড় দেওয়া লাগবে। হাজেরার কথা স্মৃতি বিজড়িত এই জায়গাটাতে আইসা তোমরা সেই স্মৃতিচারণ করবা। আল্লাহ পাকের কাছে এত পছন্দ, এত ভালো লাগলো। এইবার যখন 7 বার সাফা আর মারওয়ায় দৌড়াদৌড়ি কইর, তিনি পানির কোনো সন্ধান পেলেন না। নিরাশ হইয়া সন্তান ইসমাইলের কাছে আসলেন। আইসা তিনি দেখতেছেন ইসমাইলের চেহারা বিবর্ণ হয়ে গেছে গো, জিহ্বা বের হয়ে গেছে। পানির অভাবে সন্তান চোখের সামনে মার কোলে মারা যাবে। ওই অবস্থায় অসহায় হয়ে সন্তানের মাথার পাশে বৈশা আল্লাহর দরবারে 2টা হাত বাড়া কই, মালিক আমি বড় অসহায়, আল্লাহ আমি বড় অসহায়, তুমি আমার সহায়। আল্লাহ তুমি সব পারো, মানুষ কিছুই পারে না, মালিক তুমি তো সব পারো। আল্লাহ একটু দয়া করো, আমার ইসমাইল পানির জন্য মার চোখের সামনে মারা যাবে। আল্লাহ আমি মা সেটা কেমনে বরদাস্ত করবো গো আল্লাহ, তুমি আমার ইসমাইলের জন্য একটু পানির তুমি ব্যবস্থা করো। আল্লাহর কাছে এমন ভাবে কাকুতি মিনতি করে হাত উঠে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে কই, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার হাজেরার কাছে যাও গো, যাইয়া ইসমাইলের পায়ের আগাতে ওই পায়ের গোড়ালি থেকেই পানি তোলার ব্যবস্থা করো। আমি আল্লাহ আমার হাজেরা এবং ইসমাইলের উপর রাজি হয়ে গেছি। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন আইসা হাজির। ইসমাইলের পায়ের গোড়ালি, ওই পায়ের গোড়ালি দিয়ে যেইভাবে আঘাত করে ছোট বাচ্চারা যেইভাবে আঘাত করে, এইভাবে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা মাত্রই পায়ের গোড়ালিটা গর্ত হয়ে গেল। এই গর্ত থেকেই নিচ থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। সাথে সাথে জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ওগো আল্লাহর খলিলের সহধর্মিনী, আল্লাহ আপনার ডাক কবুল করেছেন। আল্লাহ আমি জিব্রাইলকে পাঠায় দিয়েছেন, আর আপনার ছেলে ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে দেখেন পানি বের হচ্ছে। এই পানি জেনতেন পানি নয়, এই পানি যে আজ থেকে জারি হলো আর কোনোদিন শেষ হবে না। এই পানির নাম হলো জমজম। ওগো আল্লাহর নবীর সহধর্মিনী, এই পানি আপনি নিজে পান করেন, আপনার ইসমাইলকে পান করান। এই পানির মধ্যে আল্লাহ পাক তৃষ্ণা নিবারণ যেমন রাখছে, এই পানির মধ্যে আল্লাহ পাক ক্ষুধা নিবারণও রাখছে। এই পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, এই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়। এই পানি আপনি পান করেন, ইসমাইলকেও পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন যখন এই কথা শোনায়া দিলেন, তখন বিবি হাজেরা এই পানি সাথে সাথে ইসমাইলকে পান করাইলেন। পান করানো মাত্রই পেটের ক্ষুধাও নিবারণ হলো, পানি তৃষ্ণাও নিবারণ হলো, সাথে সাথে আবার পূর্ণ সুস্থতা ফিরে আসলো। সুবহানাল্লাহ। আর সাথে সাথে বিবি হাজেরা পানিটাকে চতুর্দিক দিয়া এইভাবে পানিটাকে আটকায়া রাখলেন।
আটকায় রাখলেন। এরে আল্লাহর গোলাম, ওই দিন যদি বিবি হাজেরা পানি না আটকাইতেন, জমজমের পানিতে গোটা দুনিয়া ভেসে যাইত। ওই দিন থেকে যে পানি জারি হয়েছে জমজমের পানি, কিয়ামত পর্যন্ত এই পানি শুধু উঠবে, কখনো শেষ হবে না। এই পানি শুধু উঠবেই, আল্লাহর হুকুমে যে পানি জারি হয়েছে এই পানি আর বন্ধ হবে না। এই পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি। কত খ্রিস্টান পণ্ডিতেরা, বিজ্ঞানীরা পরীক্ষা করেছে পানিটা কোত্থেকে উঠে, আজও পর্যন্ত তারা এই পানির উৎস খুঁজে পেল না। তারা পরীক্ষা নিরীক্ষা করেও দেখছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। কোনো পানির মধ্যেই খেজা নাই, কোনো পানির মধ্যেই ক্ষুধা নিবারণের শক্তি নাই, কিন্তু একমাত্র পৃথিবীর জমজম পানি, যেই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক ক্ষুধা নিবারণও রাখছেন। খানা খাইলে যেমন আমাদের ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানি, এই পানির মধ্যে আল্লাহ পাক যেমন এই পানি খাইলে পরে তৃষ্ণা নিবারণ হইবে, পানির তৃষ্ণা নিবারণ হবে, ঠিক তেমনি পেটের যে ক্ষুধা ছিল ক্ষুধাও নিবারণ হয়। এই পানির মধ্যে আল্লাহ এই বৈশিষ্ট্য রাখছেন। ভাইরা বন্ধুরা, সাথে সাথে জিব্রাইল আমিন এই পানির ব্যবস্থা করে গেলেন বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে। এবার তিনি কয়েকদিন পানি খায়া কাটায় দিলেন। ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না। কয়েকদিন পর জিব্রাইলে আমিন আবার আসলেন। আয়েশা তিনি জান্নাতি কয়েকটা খেজুর দিয়ে গেলেন। এই খেজুরগুলি বিবি হাজেরা খাইলেন, সন্তানকেও খাওয়াইলেন, খেজুরের বিচি লাগাইলেন। এই বিচি থেকে কয়েকদিনের ভিতরে খেজুর গাছ জন্ম নিল। শুধু গাছ নয়, অল্প দিনের ভিতরে খেজুর আসাও শুরু হলো। এই খেজুর গাছ অল্প দিনের ভিতরেই সেটা সুসজ্জিত হয়ে গেল, ফুলে ফুলে ভরে গেল। এইবার বিবি হাজেরা তিনি যেমন পানি পান করেন জমজমের, আবার জান্নাতি খেজুর গাছ, যেটা যে খেজুর থেকে গাছ হয়েছে ওই গাছ থেকে খেজুর খান। এখন তৃষ্ণারও পানিরও কোনো অভাব নাই, আবার খাওয়ানোরও কোনো অভাব নাই, খাদ্যেরও অভাব নাই। অল্প দিনের ভিতরেই মানুষের কানে কানে মানুষের জানাশোনা হয়ে গেল। আরবের মরুপ্রান্তরে যেখানে পানির সন্ধান মিলে ওই জায়গাতেই অল্প দিনে বসতি তৈরি হয়ে যায়। যেই মাত্র জমজমের পানির সন্ধান এখানে শুরু হলো, সাথে সাথে মানুষের বসতি আসা শুরু হলো। অল্প দিনের ভিতরে বসতিও হয়ে গেল। আর এই দিকে মা হাজের বিবি হাজেরা ওই যে খেজুর গাছের ডাল আর সালা দিয়া তিনি একটা ঝুপড়িও বানায় নিলেন। এতদিন পর্যন্ত খোলা আকাশের নিচে ইসমাইলকে নিয়ে থাকতেন। এখন যান ওই খেজুর গাছের ডাল দিয়ে একটা ছাউনি বানায়া ছাউনির ভিতরে থাকতে শুরু করলেন। এই দিকে ছোট্ট বালক ইসমাইল আস্তে 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 তিনি বড় হইতেছেন, বসতিও বাড়তেছে। বিবি হাজেরা ওই পথ দিয়া তাকায় থাকেন, যেই পথ দিয়ার স্বামী উনাকে এখানে রেখে চলে গেছিলেন আল্লাহর হুকুমে কইয়া। কোথায় আমার স্বামী গো, একবারের জন্য কি সন্তান দেখতে আসবে না? ভাইরা বন্ধুরা, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি তো গেলেন ঠিকই, সন্তান আর বিবিকে ওই জায়গায় রেখে গেলেন তো ঠিকই, কিন্তু মনটা তো পড়ে আছে ওই জায়গায়। হায় রে, আমার নিরপরাধ আমার বিবি হাজেরাকে ওইখানে রেখে এসেছি, আমার মাসুম বাচ্চা ইসমাইলকে ওইখানে রেখে এসেছি। হায়, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বসতি নাই, খানার ব্যবস্থা নাই, এতদিন গড়ায় যাইতেছে, না জানি তাদের কি অবস্থা। বিবি সারার কাছে অনুমতি চায় যাবার জন্য, কিন্তু সারা অনুমতি দেয় না। আল্লাহ পাকেরও মর্জি, ইব্রাহিম খলিলকে তিনি এখানে এখনো আসতে দিবেন না। সারাও নিষেধ করে, আল্লাহ পাকেরও ইচ্ছা তারে এখনো আসতে দিবেন না। এইভাবে 1-2 বছর নয়, একাধারে 7টা বৎসর চলে গেল। 7 বৎসর চলে গেল। 7 বছর পিতা পুত্রীর দেখা নাই। সন্তান ইসমাইল কেমন আছে, কোন হালতে আছে, কতটুকু বড় হয়েছে বাবা জানে না।
এইদিকে ছেলেও জানে না আমার বাবা কোথায়, আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই। মাকে জিজ্ঞেস করে, মা গো মা, আমার আব্বু কোথায় একটু কও না। যদি আব্বু বাস দুনিয়াতে থাকে, জীবিত থাকে, আব্বুকে দেখে না কেন, আব্বু আসে না কেন? বিবি হাজেরা পথ দিয়া তাকায় তাকায় চোখের পানি সাইরা সাইরা স্বামীর অপেক্ষা করে। স্বামী গো, একবারের জন্য কি সন্তানের কথা মনে পড়ে না? একটা বারের জন্য কি এত সুন্দর ফুটফুটে তোমার কলিজা টুকরা সন্তান ইসমাইলের কথা মনে পড়ে না? মনে তো পড়ে আল্লাহর খলিলের বুক ফেটে যায়, মন চায়, মন চায়, কিন্তু মালিকের মর্জি হলো এখনো আল্লাহর অনুমতি নাই। আর আল্লাহ পাকের এই মর্জিটা সারার মাধ্যমে আল্লাহ প্রকাশ করায়, সারা বিবি সারা অনুমতি দেয় না। এইভাবে কেটে গেল 7 বৎসর। 7 বৎসর পর এইবার তিনি বিবি সারাকে বলতেছেন, বিবি একটু কও, এবার একটু যাওয়ার সুযোগ আসেনি গো। ও বিবি কও না, 7 বৎসরের ভিতরে তো আমার ইসমাইল থাকার কথা না। না খায়া খায়া হয়তো আমার ইসমাইলও মারা গেছে, হাজেরাও মারা গেছে। আর যদি বেঁচেও থাকে, একটু দেখতে মন চায় কেমনে বেঁচে আছে, একটু বলবানি, অনুমতি দিবানি। বিবি সারা তখন একটু মন নরম হয়, কয় ঠিক আছে আপনি যাইতে পারেন, তবে শর্ত আছে। কি শর্ত? কয় শর্ত হলো উটের পিঠেই থাকবেন, মাটিতে নামবেন না। আপনি ঘরে ঢুকবেন না, আপনি উটের পিঠ থেকে নামবেন না, শুধু দেখে চলে আসবেন। এই শর্ত মাইনেই আল্লাহর খলিল রওনা দিছেন। এইদিকে বিবি হাজেরা তিনি অপেক্ষা করে করে 7টা বৎসর স্বামীর পথ ধরে তাকায়া থাকতে থাকতে চোখের পানি সাইরা সাইরা সমস্ত চোখের পানি যখন শেষ হয়ে নিঃস্ব হয়ে গেল, এবার তিনি বুঝে ফেললেন হয়তো আমার স্বামী আর কোনোদিন আসবে না গো। জানি না এমন কোন অপরাধ আমি করে ফেলেছি। চোখে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, তবুও মন বোঝে না। কারণ ছোট্ট বালক ইসমাইল শুধু মার সাথে বায়না ধরে, আম্মু আমার আব্বু কই, আমার আব্বু কই গো, আমার আব্বু কি কোনোদিন আসবে না? ওই রাস্তার দিকে বিবি হাজেরা তাকায় থাকে অপেক্ষায়। চলে আসলো সেই দিন, জিলহজ মাসের 8 তারিখ আল্লাহর খলিল উটের পিঠে সওয়ার হইয়া যখন মক্কার কাছাকাছি চলে আসলেন, বিবি হাজেরার নজরটা বলল একটা উটের দিকে। উটের পিঠে একজন সওয়ারি আসতেছে। অন্যদিনও বিবি হাজেরা দেখেন কত উট আয়, কত সোয়ারি আয়, কিন্তু আজকে এমন ওই সোয়ারির দিকে, এমন এক সোয়ারির দিকে নজর পড়ল গো, যেই সোয়ারির দিকে নজর পড়া মাত্রই বিবি হাজেরার দিলের ভিতরে যেন একটা আন্দোলন শুরু হয়ে গেল। নারা দিয়া উঠল, কে যেন আসতেছে। একটু গভীর নজরে তাকায় রইলেন, দেখতেছেন কাছে আসতেছে, যত আসতেছে ততই মন আনন্দিত হইতেছে। লক্ষণ দেখে বুঝতেছেন, আলামত দেখে বুঝতেছেন, মনে হয় আমার আল্লাহর খলিল, আমার প্রিয়তম স্বামী, আমার ইসমাইলের আব্বু ইব্রাহিম খলিল। এমনই তো লাগে গো, এমনই তো লাগে আল্লাহর খলিল। এই তো আমার স্বামী, এই তো আমার স্বামী। দেখা মাত্রই তিনি পাগলের মতো দৌড় শুরু করলেন। দৌড়াইতেছেন, আর ওই দিক থেকে আল্লাহর খলিল তিনি আসতেছেন। কাছাকাছি গিয়া সামনে উটের সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহর খলিল তাকায় আছে, বিবি হাজেরাও তাকায় আছে, নির্বাক, কথা নাই, জবান বন্ধ, বাকরুদ্ধ। যেই হাজেরা এতদিন পর্যন্ত চোখের পানি সাইরা সাইরা সবকিছু শুকায়া গেছে, কিছুই ছিল না, হঠাৎ করে স্বামীকে দেখা মাত্রই যেন তার বাদ ভাঙ্গা চোখের পানি বের হতে লাগলো। মনরে আর বুঝ দিতে পারেন না, নির্বাক হয়ে দাঁড়ায় রইছেন। আল্লাহর খলিলের চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। এইবার নীরবতা ভাঙ্গে বিবি হাজেরা তিনি সবার আগে বলতেছেন, স্বামী গো, এতদিন পরে বুঝি এই বাদির কথাটা মনে পড়লো।
আর কলিজার টুকরা সন্তানের কথাটা মনে পড়ল। ওগো স্বামী, এরপরও আমি তো নিরাশ হয়ে গেছিলাম। আমার আল্লাহর দরবারে হাজার শুকুর, আমার আল্লাহ যে আপনারে দেখাইছেন, আমার আল্লাহ যে আপনার সন্ধান দিছেন, আমার আল্লাহ যে আপনার সাথে জীবনের শেষ মুহূর্তের আগে যে একটা সাক্ষাৎ করাইছেন। স্বামী গো, আমি আপনাকে কি দিয়ে সংবর্ধনা দিব গো স্বামী? আমার জীবনের যতগুলি ঈদ, যতগুলি আনন্দ, এর ভিতরে আজকের দিন আর এই সময়টাই হলো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। উটের লাগাম ধরে কাছে নিয়ে আসতেছেন, টাইনে আনতেছেন। কাছাকাছি আসা মাত্রই ছোট্ট বাবু ইসমাইল দৌড় দিয়া চলে আসলেন। আইসা দেখেন মা একজন মানুষের উটের লাগাম ধরে টানতেছে, উটের পিঠে একজন মানুষ বসা। ইসমাইল কাছে আইসেই বলতেছে, আম্মু ইনি কে? বলা মাত্রই বিবি হাজেরা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ইসমাইলের কপালে চুমা দিয়া কয়, বাবা এতদিন পর্যন্ত যেই বাবার কথা তুমি বারবার আমাকে বলতে, আব্বু আমার আব্বু যদি দুনিয়াতে জীবিতই থাকে, আমার আব্বু কোথায়? আব্বুকে দেখি না কেন? আজকে ভালো করে দেখে নাও, উটের পিঠে যিনি সাওয়ার, ইনি তোমার ঔরসজাত বাবা, ইনি তোমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম। বলা মাত্রই দূর দিয়ে বাবার উটের কাছে গেলেন। আল্লাহর খলিল টান দিয়া ইসমাইলকে উটের উপরে উঠাইয়া কপালে গালে নাকে চুমু খাইতে লাগলেন, আদর করতে লাগলেন। পোড়া মুখটা আদর করে করে বুকের সাথে জড়ায় তিনি অজরে কাঁদতেছেন, আর কপালে চুমু খাইতেছেন, আর আদর করতেছেন। বাপ বেটার দীর্ঘদিন পর, প্রায় জন্মের 8 বছর পর, জন্মের 8 বছর পর সন্তান বাবাকে দেখলো, বাবার কোলে গেল, বাবার আদর নিল গো। কে সেই মহামনীষী? ইনি আল্লাহর খলিল ইব্রাহিম। সন্তান তিনিও আল্লাহ পাকের পয়গম্বর ইসমাইল। কোলে নিলেন। এরপরে বাপ বেটার পরিচয় হলো। স্বামীকে এবার বিবি বলতেছে, স্বামী গো একটু নামেন, একটু দয়া করে একটু উটের পিঠ থেকে নামেন। আল্লাহর খলিল কয়, না গো বিবি, আমি সারার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, আমি উটের পিঠ থেকে নামবো না, উটের পিঠ থেকে নামা যাবে না, ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। সাথে সাথে বিবি হাজেরা আবার চোখ তুলে তাকায়া কান্না শুরু করলেন। নির্বাক হইয়া বলতেছেন, স্বামী গো নামতে বলবো না, অন্তত আপনি একটু নামেন, জমিনে পাড়া দেওয়া লাগবে না, আপনার ওয়াদা ভাঙ্গাবো না। 2টা পাথর আইনা বলতেছেন, এই পাথরটার মধ্যে পা রেখে আপনি একটু নামেন, আমি আপনার পাটা জমজমের পানি দিয়ে একটু ধুইব। আল্লাহর খলিল ডানে তাকায়, বামে তাকায়, চারদিকে বসতি, পানির অভাব নাই, খেজুর গাছের অভাব নাই। আল্লাহর খলিল ভাবতেছে, এই তো সেই মরু প্রান্তর, যেখানে আমার ইসমাইলকে আর হাজারাকে রেখে গিয়েছিলাম, যেখানে তো কোনো বসতি ছিল না, খানা দানার কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তোমার দরবারে হাজার শুকুর, আল্লাহ সেই মরু প্রান্তরকে তুমি কিভাবে ফুলে ফলে সাজায়া দিছো। তিনি নামলেন পাথরের উপর, জমিনে পা রাখলেন না, আর বিবি হাজেরা জমজমের পানি দিয়ে স্বামীর পাটা ধুইতেছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মারফতে যে খেজুর জান্নাত থেকে এসেছিল, যেই খেজুরের বীজ থেকে খেজুর গাছের জন্ম হলো, সেই খেজুর তিনি স্বামীকে খাওয়াইতে দিলেন। স্বামী ওই খেজুরটা খাইলেন। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর খলিল তিনি বিবি এবং স্ত্রীর কাছ থেকে আবার বিদায় নিয়া ফিলিস্তিনে গেলেন, কিন্তু আজও যাইতেছে খলিল চোখের পানি মুছতে মুছতে দিলটা কান্নায় ভরে যায়। তিনি চলে গেলেন, যাইতেছেন, বিবিও তাকায় রইছে। ছোট্ট বালক ইসমাইল ও বাবার চলে যাওয়ার দৃশ্য দেখতেছে, আর বাবাও পিছনে পিছনে তাকায়, আর চোখের পানি মুছে আর যায়। আল্লাহ কয়, খলিল এইভাবে তোমারে বন্ধু উপাধি দেই নাই, তোমার কাছ থেকে আমি আল্লাহ স্বর্ণরে আগুনে পোড়াইয়া যেভাবে নিখুঁত বানানো হয়, এইভাবে আমি পরীক্ষা দিয়া তোমারে নিখুঁত বানাইছি। কেন জানুন? এজন্য ইহুদিরা আপনার নবীরে মানে না, মানতে পারে না। কেন? কারণ আমার নবী ইসমাইলি বংশের, আর তারা হলো ইসহাকি বংশের।
এই বংশের ভিন্নতার কারণে শুধু ইহুদিরা আমার আপনার নবীরে নবী হিসাবে মানে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে মতো চলার, আল্লাহকে সর্বদা রাজি খুশি করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।